ইস্ট বেঙ্গলের জার্সি দেখলে কি প্রতিশোধের আগুনটা জ্বলে ওঠে? না না ওরকম কোনো ব্যাপার না, আমাদের তো জিততে হতো, তো জিতেছি, ভালো লাগছে, ব্যাস এটাই, আর কিছু না। কিন্তু আজকে টার্নিং পয়েন্ট কোথায়, মানে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে একটা দুরন্ত জয়? টার্নিং পয়েন্ট বলতে ফার্স্টেই আমাদের 2 গোল হয়ে যাওয়া, এবং যেটা আমাদের ম্যাচের পরিকল্পনাই ছিল যে ফার্স্ট থেকে অ্যাটাক করা, তো যে 2 গোল পাওয়াটা আমাদের আরও মোটিভেট করেছে ভালো খেলার, এবং ডিফেন্সিভলি আজকে আমরা অনেক স্ট্রং খেলেছি। অবভিয়াসলি গোলগুলো হয়ে গেছে ওপরে আমাদের, তো ঠিক আছে। এরকম একটা কামব্যাকের পিছনে রিজনটা কি? মানে একটা উইনলেস রান চলছিল, সেখান থেকে হঠাৎ করে হবে ম্যাচে এরকম একটা, মানে কোচের কোনো আলাদা টেকটক বা কিছু? হ্যাঁ অবশ্যই, কারণ কোচ সবসময় আমাদেরকে সাপোর্ট করে যেভাবে, তো ম্যাচের আগে সেরকমই বলেছিল যে এই ম্যাচটাই হয়তো টার্নিং পয়েন্ট হতে পারে, তো সেইভাবে আমরা নেমেছিলাম, তো আমরা জিতেছি টিম ওয়ার্ক। মোহনবাগান আরও একবার লিগ শিরোপার একদম দরবারে দাঁড়িয়েছে। প্রাক্তন ফুটবলার হিসেবে তোমার কাছে মোহনবাগানের তোমার কাছে কতটা ভালো লাগার বিষয় বা ভালো লাগছে একটা টিম কন্টিনিউয়াসলি পরপর 2 বছর সিল জিতছে, তার মানে তাদের চিন্তাভাবনা, ফিউচার নিয়ে চিন্তাভাবনা, তো সেগুলো তো বোঝাই যাচ্ছে যে তারা কীভাবে টিম তৈরি করছে, তার জন্যই তারা কন্টিনিউয়াসলি পরপর 2 বছর সিল জিতছে। তো আমার মনে হয় মোহনবাগান এখন মোহনবাগানকে ছোঁয়ার মতো টিম এখনও কেউ নেই। ইস্ট বেঙ্গল এখনও পর্যন্ত ইস্ট বেঙ্গল সুপার সিক্স তো স্বপ্নের মতো হয়ে গেছে, কিন্তু খারাপ পারফরমেন্সের ফুটবলার হিসেবে একটু খারাপ। অবশ্যই খারাপ লাগে, বাট এটা টাইমের আগে কিছু হবে না, খারাপ টাইম যাচ্ছে, আগামী দিনে ভালো টাইমও আসবে। যেমন সব টিমেরই খারাপ ভালো সব নিয়ে থাকে, এটা টাইমের আগে কিছু হবে না। তো আমি যেটা মনে করি টাইমের আগে কিছু হয় না। ইস্ট বেঙ্গলেরও একটা খারাপ ব্যাট প্যাচ যাচ্ছে, খারাপ টাইম যাচ্ছে, ওরা খুব ভালো প্লেয়ার, ভালো টিম, যে কোনো মুহূর্তে কামব্যাক করতে পারে, নেক্সট ইয়ার আরও ভালো করবে। প্রীতমদা, ইস্ট বেঙ্গলের অ্যাটাকে সেলিস, ডিয়ামান্টাগো এবং শেষের দিকে মেসি সদ্য এসেই নেমেছে, তোমরা তো ডিফেন্সে ছিলে, ক্লিন শিট রাখার পিছনে কি বলবে? ক্লিন শিট কাজটা কঠিন হয়েছে নাকি? না, অবশ্যই কঠিন, কারণ মেসি বাউলি, তারপরে দিয়ামান্তাকোস আর সেলিস, এই 3 জন তো খুবই টপ কোয়ালিটি প্লেয়ার, তো সেখানে আমাদের অর্গানাইজ থাকাটা খুব জরুরি ছিল, এবং অবভিয়াসলি কোচ যেভাবে চেঞ্জ করেছে পেছনে ফরেন দুটো ডিফেন্ডার দিয়ে আমাকে রাইট ব্যাক দিয়ে, তো সেই সময়টা আমরা পুরো ডিফেন্সিভে ফোকাস করেছি, এবং লাস্ট কিছুদিন আমরা এটা নিয়েই প্র্যাকটিস করেছি, তো সেইটাই ফল পাওয়া গেছে। শেষ প্রশ্ন, তুমি এর আগে ডিয়ামান্টাগোর সাথেও খেলেছো, সেই বছর অনবদ্য ফর্মে ছিল, তো এইবার দেখছো স্ট্রাগল করছে, তোমার কি মতামত? দেখো, মানে 1 বছরে তো রেজাল্ট পাওয়া যায় না, তো সেই জায়গায় ওই সেখানে স্ট্রাগল বলবো না, কিছুটা বল বাড়ানোর লোক দরকার, তো সেখানে হয়তো ল্যাক করছে, ও যে রানগুলো করছে সেখানে বল পাচ্ছে না, তো সেই জায়গাগুলো যদি বল পেতো, যেখানে লুনা সেই বলগুলো দিত, সেখানে প্রবলেম হচ্ছে, বাট আশা করছি আগামী দিনে ঘুরে দাঁড়াবে। এটা জাস্ট কিছুটা টাইমের জন্য হচ্ছে, কিছুটা এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।